হাইকোর্টে গোহারা হারল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বড় জয় ছিনিয়ে নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত বছর নেতায় যাওয়ার পথে বাধার মুখে পড়তে হয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ছিটকার জঙ্গলের কাছে তার পথ আটকানো হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন তিনি। এবার আরও একটা 7ই জানুয়ারি আসছে, আবারও নেতায় হবে স্মরণসভা। সেই স্মরণসভায় যোগ দিতে যাওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দুবাবু। সব পক্ষের বক্তব্য শুনে সিঙ্গেল বেঞ্চের রায় নেতায় যেতে পারেন শুভেন্দু অধিকারী, তাকে যাতে না আটকানো হয় সেই নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে। কিন্তু রাজ্য আটকাতে মরিয়া। শুক্রবার রাজ্যকে তাদের আহ্বান জানানোর নির্দেশ দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। বিচারপতি জয় সেনগুপ্ত এদিন বলেন, প্রত্যেকের স্মরণসভায় যাওয়ার অধিকার আছে এবং যোগদানের অধিকারও আছে। রাজ্য নিজে বিরোধী দলনেতাকে 1 ঘন্টার জন্য সেখানে যেতে দিক, না হলে জটিলতা বাড়বে। উত্তরে রাজ্যের তরফে এজি জানান, আগামী 6 এবং 7ই জানুয়ারি সকাল থেকে রাত অন্য একটি দল ওই একই জায়গায় অনুষ্ঠান করবে বলে আগাম অনুমতি নিয়ে রেখেছে। এই কথা শুনে বিচারপতি এজিকে বলেন, দুদিনে অন্তত 1 ঘন্টা সময় দিন অন্যদের, অযথা জটিলতা বাড়াবেন না। কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, শুধুমাত্র মালা দেওয়ার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতায় যাওয়ার অনুমতি দিতেই হবে রাজ্য সরকারকে। এই রকমটাই পর্যবেক্ষণ আদালতের। 2011 সালের 7ই জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে গুলি চালানোর ঘটনা ঘটে, 9 জনের মৃত্যু হয়। সেই ঘটনাকে স্মরণ করেই নেতাই দিবস পালন হয় ওই গ্রামে।